হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ এই ভিডিওতে আমি তোমাদের সামনে ইংলিশের 10টা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং এক্সাম লাইক ডাব্লিউবিপি, কেপি বা পিএসসি ক্লার্ক, প্রিলি এর ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তো দেখো প্রথম কোশ্চেনটা কী বলেছে। প্রথম কোশ্চেনটা আমাদের সামনে, যে প্রথম কোশ্চেনে বলা আছে, ফাইন্ড দ্য প্রপার মিনিং অফ দ্য আন্ডারলাইন ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স। এই যে ফ্রেজাল ভার্ব যেটা দেওয়া আছে 41 নম্বরে, সেটার প্রপার মিনিংটা কী দেওয়া আছে এখানে? কাম অ্যাক্রসের প্রপার মিনিং কী হয়ে যাবে বলো? তোমাদের মতন করে ট্রাই করো। বিকেম ইল উইথ, বিকেম কাম, গেন ওয়েট, না ফাইন আনএক্সপেক্টেডলি? কাম অ্যাক্রসের প্রপার মিনিং কী হয়ে যাবে? এই যে ফ্রেজাল ভার্বটা রয়েছে তার প্রপার মিনিং কী হয়ে যাবে, তাই না? তো এর ক্ষেত্রে দেখো, কাম অ্যাক্রস এটার প্রপার মিনিং, যা এই ফ্রেজাল ভার্বটার একটা মিনিং আছে, এটা যদি না জানি আমরা তাহলে একটু সমস্যা হবে। কাম অ্যাক্রস মানে হচ্ছে কী হবে? মিট করা। কাম অ্যাক্রস মানে হচ্ছে মিট বা সাক্ষাৎ করা, তাই না? তাহলে এবার কি হয়ে যাবে? বিকেম ইল উইথ, ইল মানে অসুস্থতা, ওয়েট গেন করা, না বিকেম কাম শান্ত, না ফাইন্ড আনএক্সপেক্টেডলি? ফাইন্ড আনএক্সপেক্টেডলি এই ক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে মানে অপ্রত্যাশিতভাবে। আনএক্সপেক্টেডলি মিন্স অপ্রত্যাশিতভাবে খুঁজে পাওয়া বা পাওয়া। তো কাম অ্যাক্রস মানে মিট, এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশন ডি, ফাইন্ড আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিতভাবে খুঁজে পাওয়া। আচ্ছা, পরের কোশ্চেনটা কি আছে দেখো। ডু ইন, ডু ইট নয়, এটা হচ্ছে ডু ইন। এর ক্ষেত্রে কি হয়ে যাবে আমাদের কোশ্চেনে, যে কজ টু বিকাম ভেরি টায়ার্ড, টু সামথিং, ডু সামথিং এগেন, আনলেস অফ সামথিং, না বিকাম ডেস্ট্রয়েড? কি হয়ে যাবে এর মিনিং? আচ্ছা, এক্ষেত্রে আমাদের উত্তরটা, সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন এ, কজ টু বিকেম ভেরি টায়ার্ড, মানে খুব ক্লান্ত হওয়ার কারণ, খুব ক্লান্ত হওয়ার কারণ, খুব ক্লান্ত হওয়ার কারণ। ডু ইন এটা কি হয়ে যাবে? কজ মানে কারণ, টু বিকেম ভেরি টায়ার্ড খুব ক্লান্ত হওয়ার কারণ, এটা হয়ে যাবে। ডু সামথিং এগেন পুনরায় করা কোনো কিছু, আনলেস অফ সামথিং, বিকেম ডেস্ট্রয়েড মানে তো ধ্বংস করে দেওয়া, এগুলো কিছুই হচ্ছে না। ঠিক আছে, পরের কোশ্চেনটা কি আছে দেখো। পিক আউট দ্য কারেক্ট অ্যান্টেনিমস। অ্যান্টেনিমস কথাটা বলেছে মানে হচ্ছে বিপরীত শব্দ, বিপরীত শব্দ। অ্যান্টিনিম মানে বিপরীত শব্দ, তো বা অপোজিট মিনিং যেটা আমরা বলি। তো এখানে ফার্টাইলের অপোজিট মিনিং কী হবে? ফার্টাইলের অপোজিট মিনিং কী হবে বলো? আচ্ছা, ফার্টাইলের অপোজিট মিনিং আমাদের জানতে গেলে, প্রথমে আমাদের যেটা জানতে হবে যে ফার্টাইলের মিনিং কী, ফার্টাইলের মানে কি। ফার্টাইল মানে হচ্ছে উর্বর, যারা কৃষিকাজের সঙ্গে একটু যুক্ত তারা হয়তো জানবে ফার্টাইল মানে উর্বর। তাহলে এর অপোজিট মিনিং চেয়েছে, অপোজিট মিনিং কী হয়ে যাবে এখানে? স্টার লাইন হয়ে যাবে অপোজিট মিনিং, মানে অনুর্বর। তাহলে এক্ষেত্রে আমাদের হয়ে যাবে অনুর্বর। ওয়ার্থলেস নয়, ওয়ার্থলেস মানে তো অযোগ্য, তো সমস্ত কিছু এর নয়। তো এখানে হয়ে যাবে ফার্টাইল মানে উর্বর, তার অপোজিট মিনিং অনুর্বর মানে স্টার লাইন। বেশ, পরের কোশ্চেনটা কি আছে দেখো। পরের কোশ্চেন বলেছে যে ফলোয়িং, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিওমেটিক এক্সপ্রেশন। সরি, একটু শর্ট হয়ে গেল। ইডিওমেটিক এক্সপ্রেশন এটা করতে হবে। তো এর ক্ষেত্রে আমাদের কোনটা হবে দেখি, বা ফরিজিন ওয়ার্ড। তো কি বলেছে কোশ্চেনটা দেখবি, যে মিস্টার 44 নম্বর কোশ্চেন, যে মিস্টার খান্না হ্যাজ বিন ইন দ্য ব্লুজ ফর দ্য লাস্ট সেভারেল উইক। এবার দেখো, সমস্ত কিছু যে জানতে হবে এমন কিছু মানে নাই, তাই না? কিছুটা আমরা সেন্টেন্সের গতি প্রকৃতির দিকেও আইডিয়া করতে পারি। তো এর জন্য একটা হ্যাবিট থাকতে হবে, নিয়মিত পড়া। তো মিস্টার খান্না হ্যাজ বিন ইন দ্য ব্লুজ ফর দ্য লাস্ট সেভারেল উইকস মানে সপ্তাহ, গত কয়েক সপ্তাহ যাবৎ মিস্টার খান্না কি হয়েছিল এরকম বলছে। আনহ্যাপি হয়েছিল, না পেনিলেস হয়েছিল, লোনলি, না ডিপ্রেস? কী হয়ে যাবে বলো?
এক্ষেত্রে আমাদের এক্ষেত্রে হয়ে যাবে ডিপ্রেসড। ডিপ্রেসড মানে অপশন ডি, মিস্টার খান্না হ্যাজ বিন ডিপ্রেসড ফর দ্য লাস্ট সেভারাল উইক। ডিপ্রেসড মানে হতাশাগ্রস্ত, হতাশাগ্রস্ত। ডিপ্রেস মানে হচ্ছে হতাশাগ্রস্ত, তার মানে সে লাস্ট সেভারেল উইকস বা সপ্তাহ যাবৎ সে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। আনহ্যাপি হয়নি, পেনিলেস মানে হচ্ছে অর্থশূন্য বা দেউলিয়া হয়নি, লোনলি একাকী এরকম হবে না, ডিপ্রেস হয়ে যায় মানুষ, শেষের দিকে অনেক সময় ডিপ্রেস হয়ে পড়ে। তো এটাই বলতে চাইছে। বেশ, পরের কোশ্চেনটা কী আছে দেখি, যে ফাইন্ড দ্য appropriate one word substitution for the given set of এক্সপ্রেশন। যে এক্সপ্রেশনটা দেওয়া আছে তার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কী হবে, যেটা পুরোটা দেওয়া আছে কথাটা, সেন্টেন্সটা, তার ওয়ান ওয়ার্ডে আমরা কি বলতে পারি। এ পারসন নট শিওর অফ দ্য এক্সিস্টেন্স মানে উপস্থিতি অফ গড, একজন পারসন যে ভগবানের উপস্থিতিতে শিওর নয়, নিশ্চিত নয়, কি হয়ে যাবে এক্ষেত্রে বলো। এক্ষেত্রে আমাদের উত্তরটা হয়ে যাবে অ্যাগনস্টিক। এ পারসন নট শিওর অফ দ্য এক্সিস্টেন্স অফ গড, এক্ষেত্রে অ্যাগনস্টিক। অ্যাথিস্ট মানে হচ্ছে কি, নাস্তিক। অ্যাথিস্ট মানে হচ্ছে যে ঈশ্বরে বিশ্বাসী। অ্যাথিস্ট এটা তো নয়, মানে অ্যাথিস্টের ক্ষেত্রে হয়তো এরকম হতে পারতো যে হু ডাজ নট বিলিভ ইন গড, হু ডাজ নট বিলিভ ইন গড, এরকম হয়তো হতে পারতো যদি অ্যাথিস্টের কথা দিচ্ছ, মানে যিনি ঈশ্বরে বিশ্বাসী নন, কিন্তু এখানে ঈশ্বরের যে এক্সিস্টেন্স নিয়ে যিনি বিশ্বাসী মানে শিওর নয়, সেক্ষেত্রে এখানে কি হয়ে যাবে, অ্যাগনস্টিক্স। ঠিক আছে, বেশ, পরের কোশ্চেনটা আমরা দেখব কি আছে। ইনসার্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট বা জেনারেল প্রিপোজিশন টু মেক এ মিনিংফুল সেন্টেন্স, মানে সঠিক প্রিপোজিশনটা এখানে পুট করতে বলা হয়েছে। 46 নম্বর কোশ্চেন কী বলা আছে না, দ্য টেলিফোন অ্যান্ড দ্য ডোরবেল র্যাং দ্য সেম টাইম, দ্য টেলিফোন অ্যান্ড দ্য ডোরবেল র্যাং ড্যাশ দ্য সেম টাইম। এখানে কী হবে, শূন্যস্থান পূরণে মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা আমরা করি, কী হয়ে যাবে এখানে উত্তরটা বলো। এক্ষেত্রে উত্তরটা আমাদের হয়ে যাবে সি, দ্য টেলিফোন অ্যান্ড দ্য ডোরবেল অ্যাট দ্য সেম টাইম র্যাং, মানে বেজেছিল, টেলিফোন এবং ডোরবেলটা একসাথে বেজেছিল। এবার অ্যাটটা কখন বসাই, নির্দিষ্ট করে টাইম বোঝানোর জন্য। আমরা অনেক সময় এরকম বলি না, আই উইল গো টু দ্য মার্কেট অ্যাট 9 o'clock, আই উইল গো টু দ্য মার্কেট অ্যাট 9 o'clock, এরকম বলে না, নির্দিষ্ট করে টাইম বোঝানোর জন্য আমরা অ্যাটটা, দ্য টেলিফোন অ্যান্ড দ্য ডোরবেল র্যাং অ্যাট দ্য সেম টাইম, ঠিক একদম নির্দিষ্ট সময় একসাথেই তারা মানে সঠিক সময়ে একসাথে বেজেছিল, এরকম বোঝাতে চাইছে। বেশ, পরের কোশ্চেনটা কী আছে দেখো, সিমিলার ইন মিনিং, এই যে ওয়ার্ড যেটা দিয়েছে তার সিমিলার ইন মিনিং কী হবে বলো, কী হবে সিমিলার ইন মিনিং। আচ্ছা, কথাটা আছে ইনক্রিমেন্ট, এটা ইনক্রিমেন্ট নয় কিন্তু, হ্যাঁ, ইনক্রিমেন্ট মানে হচ্ছে প্রচণ্ড, এই কথাটার মানে হচ্ছে প্রচণ্ড। তাহলে এর সিমিলার মিনিং কি হয়ে যাবে বা সিনোনিম কি হয়ে যাবে, স্ট্রম মানে আমরা কি জানি, স্ট্রম মানে হচ্ছে ঝড়, আমরা জানি ঝড়, তাই ঝোড়ো, মানে প্রচণ্ড বোঝানোর জন্য এটা। কাম, শান্ত, ডিগনিফাইড, প্লিজেন্ট, এগুলো কিচ্ছু নয়। ইনক্রিমেন্ট মানে হয়ে যাবে, ইনক্রিমেন্ট মানে প্রচণ্ড, তার সিমিলার মিনিং হয়ে যাচ্ছে স্ট্রমি। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলেছে, বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং, হ্যাঁ, in the following question out of the 4 alternative choose the one which is best express the meaning of the given word। এর মধ্যে এই যে অল্টারনেটিভগুলো দিয়েছে এর মধ্যে কোনটা এর সঠিক মিনিংটাকে এক্সপ্রেস করছে সেটাকে আমাদেরকে জানতে চেয়েছে। প্রোকাস্টিনেট এই কথাটা অনেক সময় ইংলিশ নিউজ চ্যানেলগুলোতে অনেক সময় শোনা যায়। প্রোকাস্টিনেট এটার সঠিক মিনিংটা কী হয়ে যাবে বা সিমিলার মিনিং কী হয়ে যাবে বলো।
আচ্ছা, প্রোক্রাস্টিনেট এর সিমিলার মিনিং খোঁজার জন্য আমাদের আগে জানতে হবে প্রোক্রাস্টিনেট মানেটা কি। প্রোক্রাস্টিনেট মানে হচ্ছে গড়িমসি করা, গড়িমসি করা মানে হচ্ছে হবে এই জাতীয়। তো এইটা প্রোক্রাস্টিনেট, তাহলে এর সাথে মিলে কোনটা হয়ে যাবে, পোস্টপোন হয়ে যাবে এক্ষেত্রে উত্তর। পোস্টপোন মানে হচ্ছে স্থগিত করা বা কিছুটা পিছিয়ে দেওয়া, সেই ক্ষেত্রে হয়ে যাবে। তো প্রোক্রাস্টিনেটের এটা সঠিক মানে গড়িমসি, এর ক্ষেত্রে আমরা পোস্টপোন নিয়ে নেবো। হ্যাঁ, শার্পনেস বা ডিভ্যালুয়েড এগুলো নেবো না। মাইটিগেটেড মানে কি হয়ে যাবে, প্রশমিত বা শান্ত করা, প্রশমিত বা শান্ত করা হয়ে যায় মিটিগেটেড, এটা হবে না, তাই কোনোটাই হবে না, এক্ষেত্রে পোস্টপোন হয়ে যাবে। পোস্টপোন কথাটা আমরা অনেকেই শুনে থাকি। যাই হোক, তো পরে কোশ্চেনটা কী আছে দেখি। অস্টেনশিয়াস এরও সিমিলার মিনিং জিজ্ঞেস করেছে, কী হবে বলো অস্টেনশিয়াস। এক্ষেত্রেও আমাদেরকে আগে প্রথমে এর মিনিংটা জানতে হবে। অস্টেনশিয়াস মানে হচ্ছে বড়াই করা, মানে বাড়িয়ে চাড়িয়ে বড় বড় মানে ভাব নিয়ে কথা বলা বলে না, সেই বড়াই করা। তাহলে এর ক্ষেত্রে কোনটা সঠিক হয়ে যাবে, প্রিটেনশিয়াস। প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা, সেখান থেকে প্রিটেনশিয়াস হয়ে যাবে। কমফোর্ট, আরামদায়ক, লাক্সারি, অ্যান্টিসেমিটিজম এগুলো কিচ্ছু নয়, এক্ষেত্রে আমাদের উত্তরটা হয়ে যাবে প্রিটেনশিয়াস। ঠিক আছে, পরের ক্ষেত্রে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য গিভেন ওয়ার্ড। আচ্ছা, এখানে এটাকে ব্ল্যাঙ্কটাকে ফিল করতে বলা হয়েছে। আই মেট এ বয় ড্যাশ এ বক্স অফ চকলেট। এখানে চকলেট বানানটা CHOCOLATES, চকলেটস বানানটা একটু লক্ষ্য রাখবে, অনেক সময় স্পেলিং মিস্টেকের ক্ষেত্রে চকলেটটা দিয়ে থাকে। তো যাই হোক, আই মেট এ বয় ড্যাশ এ বক্স অফ চকলেট, তাই না? কি হয়ে যাবে এক্ষেত্রে উত্তরটা, ক্যারিড না ক্যারিং, ওয়াজ ক্যারিং না হ্যাড ক্যারিড। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ক্যারিং। আই মেট এ বয় ক্যারিং এ বক্স অফ চকলেট, মানে আমি চকলেটের বাক্স বহনকারী একটি ছেলের সাথে মিট করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম বা দেখা হয়েছিল। তাহলে আই মেট এ বয় ক্যারিং এ বক্স অফ চকলেট, এটা হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বেশ, পরের কোশ্চেনটা কী আছে, উই উড লাইক ড্যাশ। লাইক মানে পছন্দ করা, কি হবে এখানে, ইনভাইটেড না হ্যাভিং ইনভাইটেড, হ্যাভিং বিন ইনভাইটেড না টু বি ইনভাইটেড, কি হয়ে যাবে বলো। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে অপশন ডি, উই উড লাইক পছন্দ করবো, টু বি হতে, ইনভাইটেড আমরা আমন্ত্রিত হতে চাই, ইনভাইটেড মানে হচ্ছে আমন্ত্রিত, আমন্ত্রণ, ইনভাইট করা বলি না, তো উই উড লাইক টু বি ইনভাইটেড, আমরা আমন্ত্রিত হতে চাই। কোথায় হতে চাই, কোনো ভালো ভালো অনুষ্ঠানে হতে চাই, তো জোসেফাট। তো যাই হোক, চলো পরের কোশ্চেনটা দেখি, লাস্ট বাট নট দ্য লিস্ট। পরের কোশ্চেনটা আমাদের কী বলা হয়েছে, সরি একটু কেটে গেল। আচ্ছা, পরের কোশ্চেনটা বলা হয়েছে কি, চুজ দ্য অপোজিট অফ দ্য ফলোইং ইডিওমেটিক এক্সপ্রেশন অফ দ্য অপশন গিভেন। এই যে সেন্টেন্সটা দিয়েছে তার আন্ডারলাইন যেটুকু করা আছে, ফর এ কনসিডারেশন বলে যে আন্ডারলাইনটা করা আছে, সেটার পুরোটার অপোজিট মিনিং কী হয়ে যাবে, এই যে ইডিওমেটিক এক্সপ্রেশনটা আছে তার অপোজিট মিনিং কী হয়ে যাবে। দ্য ম্যান ওয়াজ উইলিং মানে ইচ্ছা, টু আন্ডারটেক দ্য ওয়ার্ক ফর এ কনসিডারেশন, বলো কী হয়ে যাবে। দ্য ম্যান ওয়াজ উইলিং টু আন্ডারটেক দ্য ওয়ার্ক ফর এ কনসিডারেশন। আচ্ছা, এটা কি বলতে চাইছে আগে দেখি। দ্য ম্যান ওয়াজ উইলিং ইচ্ছুক, টু আন্ডারটেক মানে গ্রহণ করতে, দ্য ওয়ার্ক কাজটিকে, ফর এ কনসিডারেশন বিবেচনার কারণে বা বলতে পারো মানে মানবিকতার কারণে দ্য ম্যান ওয়াজ উইলিং রাজি হয়েছিল কাজটি করতে, কি না বিবেচনা বা মানবিকতার কারণে। তাহলে এই ফর মানবিকতার কারণে বা বিবেচনার কারণে এর অপোজিট মিনিং কী হয়ে যাবে, আউট অফ সিম্প্যাথি না এগেইনস্ট পেমেন্ট, অনলি ফর এ ব্রিফ পিরিয়ড না অন সার্টেন টাইম।
এখানে হয়ে যাবে এগেনস্ট পেমেন্ট। একটা তো কাজ হয় যেটা মানবিকতার কারণ বা বলতে পারো মানে মন থেকে করা, আর একটা হয় ফর পেমেন্ট মানে টাকা পয়সার জন্যে করা। ঠিক এক্ষেত্রে তার অপোজিট ওয়ার্ড হয়ে যাবে সিম্প্যাথি দেখানোর জন্য নয়, ব্রিফ পিরিয়ড, ব্রিফ মানে সংক্ষিপ্ত সময়ের জন্য নয়, এগুলো কিছুটাই নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি মানে এগেনস্ট পেমেন্ট হয়ে যাচ্ছে এক্ষেত্রে উত্তর। দ্য ম্যান ওয়াজ উইলিং টু আন্ডারটেক দ্য ওয়ার্ক, এটা ফর এ কনসিডারেশন, এই কথাটা ফর এ কনসিডারেশনের অপোজিট মিনিংটা এক্ষেত্রে আমাদের হয়ে গেল এগেনস্ট পেমেন্ট, মানে টাকা পয়সার জন্য সে কাজটা করতে চেয়েছিল। ঠিক আছে, তো আজ আমাদের এই পর্যন্ত ইংলিশ কোশ্চেন। আবারও তোমাদের সামনে কিছু ইংলিশ নিয়ে আমি আবার হাজির হব। ঠিক আছে।